হরে রাম হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের স্বাধিকার প্রদানকারী, শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শ্রী গুরুপাদ পদ্মমিত্রলীলা প্রবিষ্ট কৃষ্ণপাদ অষ্টোত্তর শতম শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ প্রেমী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সারা বিশ্বে শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা, নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস কুল্ল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোরদাস বাবাজি গোস্বামী মহারাজ, গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী, নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ সচ্চিদানন্দ শ্রী শিল ভক্তিপ্রদ ঠাকুর তথা সম্প্রদায় দ্বারা নিযুক্ত সকল আচার্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ, সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হল। সবাই আগত সকল ত্রিদণ্ডী পাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ, বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণব বৃন্দা তথা গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হল। শুনলাম এখন আমাদের মন্দির দেওয়া হচ্ছে। মন্দির, মনটাকে দৃঢ় করতে হবে, তবে মন্দির হবে। কোন একটা ইট কাঠ পাথরের কাঠামো করলেই মন্দির হয় না। মনটাকে কোথায় দৃঢ় করতে হবে? ভগবানেতে। আর এই মনটা ভগবানের দৃঢ় তখনই হবে যখন প্রেম পাওয়া যাবে। প্রেম, প্রেম মানে অকৃত্রিম ভালোবাসা। কোন লোক দেখিয়ে কোন ভৌতিক লাভের ইচ্ছা রেখে কিছু দেখালে সেটা আপাত দৃষ্টি দেখা যায় যেটা ভালোবেসে করছে, কিন্তু ভালোবাসা নয়, অকৃত্রিম। বলতে হবে না। সেই নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহু নয়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, যে প্রেমের কথা বলছি আমি, আমেরিকা কোন ছেলে মেয়ের সঙ্গে কথা বলা এটা প্রেম, এটা প্রেম নয়, প্রেমের আভাস মাত্র। তো আমি যেটা বলছি সে নিত্য শুদ্ধ, সর্বক্ষণের জন্য যেটা শুদ্ধ। এটা না হলে ভগবানকে পাওয়া যাবে না, মনটা দৃঢ় হবে না। সেই প্রেম দিতে এসেছিলেন কে? স্বয়ং ভগবান। আমাদের শরণাগতির প্রথম কীর্তনের সেটা সচ্চিদানন্দ ভক্তিপ্রদ ঠাকুর লিখলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহবতী। কেন এলেন? সমস্ত পার্শ্বদের নিয়ে কেন এলেন? ধাপকে নিয়ে কেন এলেন? সেটা কে? দেখুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ। যে কৃষ্ণ বৃন্দাবনে সেই কৃষ্ণ। আমি বলছি না দ্বারকা কৃষ্ণ, আমি বলছি না মথুরা কৃষ্ণ,
মথুরা যখন কৃষ্ণ চলে যান তখন সেই কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ থাকে না, তখন হয়ে যান বিষ্ণু। আমি সেই কৃষ্ণের কথা বলছি, যে কৃষ্ণ আমাদের আরাধ্য ভগবান। সেই কৃষ্ণই এই কলিযুগে এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে। সেই কৃষ্ণ রাধা ভাব ও কান্তি নিয়ে এসেছিলেন। এই জন্য আমাদের পূর্ব আচার্য বললেন, আরাধ্য ভগবান তদ্ধাম বৃন্দাবন। তার ধাম কোটা বৃন্দাবন, বললেন না মথুরা নারকা। রম্যা কাচির উপাসনা ব্রজপতি কলিপিতা। যাকে ব্রজপতিগণ আরাধনা করেছেন সর্বক্ষণ, কে? বৃন্দাবন কৃষ্ণ। সে বৃন্দাবন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এখানে এসে তিনি কি করলেন? অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান। অত্যন্ত দুর্লভ প্রেম, দেব দুর্লভ, ব্রহ্মার দুর্লভ, শিবের দুর্লভ, দেবদেবীর দুর্লভ। কে? প্রেম, নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম একবার হলে আর এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগতে আসতে হবে না। গরমেতে ঘাম হচ্ছে তো নাকি? আনন্দ হচ্ছে কি? আনন্দ হচ্ছে, তাহলে ঘাম ফ্যান বন্ধ করে দেবো। ফ্যান বন্ধ করে দেবো। হ্যাঁ, মুখে বলা যায়, অভিনয় করে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পাওয়া যাবে, হৃদয়ের অন্তঃকরণ থেকে। আমরা যখন ভগবানের হৃদয়ের অন্তঃকরণ থেকে যখন আমরা ভগবানকে ডাকবো, আগে বিধান মহোদয়কে মন্দিরে নিয়ে যান। আগে বিধায়ক মহোদয়কে মন্দিরে নিয়ে যান, তারপর এখানে নিয়ে আসুন। সেই কৃষ্ণ প্রেম, সেখানে অকীর্তিম প্রেম, কোন ক্ষিপ্তমতা নয়, অকীর্তিম প্রেম। সেই কৃষ্ণ প্রেম দেবার জন্য সেই ভগবান কৃষ্ণই এসেছিলেন চৈতন্য মহাপ্রভু। বলছেন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। পাওয়া কি হবে? শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ। বলছে শরণাগত শিক্ষায়, সেটা শিক্ষা দিতে দিলেন শরণাগতি। মানে কি? যা আমাদের পূর্ব আচার্যগণ করে গেছে, পূর্ব আচার্যগণ যা পথ দেখিয়ে গেছে, সেই পথকে আমাদের জীবন ধারণের জন্য পালন করতে হবে। পূর্ব আচার্য কি দেখিয়েছে? পূর্বাচার্য যেমন দেখিয়েছেন, হরিনাম করো, ভগবানের সৃষ্ট সকল জীবকে সম্মান দাও, ভগবানের প্রসাদ গ্রহণ করে জীবন ধারণ করো, ভগবানের সৃষ্ট সকল জীবকে। এগুলো অনেকে বলে আমি ভগবানকে মানি, জীব ভালোবাসি, জীবকে ভালোবাসি, কিন্তু খাদ্যাভ্যাস অন্যরকম হয়ে গেছে। যে জীবকে আমরা উদ্ধার করতে পারবো না, মানে যেটা আমরা ভগবানকে লাগাতে পারবো না, ভগবানকে যে খাবো আমরা, ভগবানকে না লাগানো যায়,
তাহলে সেই জীবনের উদ্ধার হয় না। প্রত্যেকটা ফুলের মধ্যে, প্রত্যেকটা ফুলের মধ্যে, ফলের মধ্যে, পাতার মধ্যে, জলের মধ্যে জীবাণু আছে। ওই জন্য যা কিছু এমনি খেয়ে নিলে জীবাত্মার দোষ আছে। ভগবানকে, ভগবান এটা বলেছে, সেগুলো ভগবানকে লাগিয়ে পাওয়া যায়, তাহলে আর জীবনটা দোষ হবে, তাহলে ভগবতকে সম্মান দেওয়া। আর যদি জীবনটা যে দোষ হয়ে যায়, মানে যদি আপনি ভোগ না লাগিয়ে এমনি কামড়ে কামড়ে খান, জীবনটার দোষ হবে। জীবনটা করলে কি হয় বলুন? কোন ভাবনা পাপ হয় বলুন? পাপ করলে কোথায় যায়? নরকে যায়। ভগবান যেটা বলেছেন সেটা ভোগ লাগান, এটা হলে এটাই তাকে একটা শিক্ষা। শরণাগতি যা আমাদের পূর্বজন্মে করে গেছে সেগুলো করতে হবে। প্রত্যেক জীবকে সম্মান দিতে হবে। এটা অন্য সম্প্রদায়ের লোক এসছে বলে মানবরা একটা জানোয়ার আছে, সেটাকে তার ক্ষমতা নেই বাঁচাবার। মানুষ যদি বুদ্ধি নিয়ে যদি সে জীবকে কেটে কেটে খায়, সেটা কি একটা প্রেমের কথা হলো? প্রেম হলো? উদ্ধার করতে না পারি কখনো এই সমস্ত শরণাগত নিষ্কপট শরণাগত ব্যক্তিকেই ভগবান কৃপা করে। এই জন্য প্রেম প্রকট করতে গেলে, প্রাপ্তি হতে গেলে যে অত্যন্ত দুর্লভ প্রেম, পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তি লোকান। সেই ভক্তি প্রেম পেতে গেলে পুরো আচার্যের অনুসরণ করতে হবে। অনুসরণ, অনুকরণ নয়। অনুকরণ মানে যেটা করেছে সেটা আমি দেখে দেখানো করলাম। অনুসরণের শিক্ষাটাকে নিয়ে জীবনে পালন করলাম। সত্যান্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় শরণাগতি ভক্তি লোকান। যাই হোক, কথা অনেক আছে। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সকলকে পেতে লাভ করতে হবে। ভগবানের সেবা করতে চান, এই প্রেমে ডুবতে হবে, প্রেম লাভ করতে হবে। ইহা লাভ করবেন শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করা হোক। শুনতে হবে। কি শুনতে হবে? যা কিছু আমাদের গুরু আচার্য বলেছে সেটা জীবনে পালন করাটাই শোনা হবে। একটা দৃষ্টান্ত দিচ্ছি। কোন একটা মা, মায়ের নাম মনে করুন সুলেখা, তার ছেলের নাম হচ্ছে ভোলা। সে টিনের ওপর একটা টিন আছে, টিন পাতা আছে, লাফাচ্ছে, ধমাল ধমাল আওয়াজ হচ্ছে। সে মা সুলেখা দিয়ে বলছে, এই ভোলা, আওয়াজ করিস না, লাফালাফি করিস না, কিন্তু আওয়াজ করে যাচ্ছে। তারপরে জিজ্ঞাসা করা, মা বলছে, শুনছিস ভোলা? শুনছিস? হ্যাঁ শুনেছি মা। বাকি মেনে নেবে? শুনেছি। বাকি মেনে নেবে? শুনেছে। তেমনি করে যা কিছু আচার্য বলে গেছেন সেগুলো আমাদের জীবনে পালন করলে শোনা হবে। শ্রবণাদি শ্রবণ করতে হবে। পরীক্ষিত মহারাজ সারা পৃথিবীর সম্রাট ছিলেন। তিনি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর মুখে শ্রীমদ ভাগবত পাঠ শুনে উদ্ধার হলেন। আমাদের আচার্য যা বলে গেছে, আমার পরমারাধ্য পরম গুরুপাদ পদ্ম
নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যে শিক্ষা আমাদের দিয়ে গেছে, প্রত্যেকটা হৃদয়তে এই ধরনের মন্দির বানাতে হবে। শুধু ইট কাঠ পাথরের মন্দির নয়, প্রত্যেকটা হৃদয়তে মন্দির বানাতে হবে। সেই মন্দির আমাদের চলবে, এক কল্যাণ থাকবে না। প্রত্যেকটা মুহূর্তে মন্দির চলবে। এই জন্য এই কল্যাণপুরে মন্দির স্থাপনা হলো। এখানে ব্যক্তিগণ সমস্ত ব্যক্তিকে ব্যক্তির হৃদয়তে মন্দির স্থাপনের এখানে বুঝলে ভালো করে। এই কল্যাণপুরে জঙ্গলের মধ্যে ইট কাঠ পাথরের তৈরি মন্দিরটা করা হয়েছে। সেই মন্দিরটা আমাদের গোপীনাথ গৌড়ীয় মঠকে দায়িত্ব দিয়েছে সেবা করার জন্য। কি সেবা? এই জগৎ, এই চত্বরের মধ্যে যত ব্যক্তি আছে তাদের হৃদয়তে যখন মন্দির স্থাপন করা যাবে, মন্দিরের সেবিত বিগ্রহ স্থাপন করা যাবে, তখন হবে এই কল্যাণপুর মন্দিরের সার্থকতা। এই কল্যাণপুরবাসী প্রকৃত কল্যাণ করতে গেলে সেই প্রত্যেকটা কল্যাণপুরবাসীকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। শ্রবণ করুন, আমাদের পাঠ করতে হবে। কে পাঠ করবে? যে আচরণ আছে, যার আচরণ আছে, যেটা বলছে আগে আচরণ করতে হবে। আমরা ইংরেজিতে বলি একটা প্রথমে আয়ত্ত করো, তারপরে দাও। না থাকলে দেবেন কি করে? এই জন্য এখানে শিক্ষা দিতে হবে। এটা কোনো মন্দির এখানে আসবো, ঘন্টা বাজাবো, তাস খেলবো, এটা যেন নয়। এখানে আসবো পারমার্থিক কল্যাণ, পারমার্থিক শিক্ষা কেন্দ্র, পারমার্থিক শিক্ষা কেন্দ্র। এখানে শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? আজকের গলিত শিক্ষা হচ্ছে কীর্তন শিক্ষা। কেন? আমাদের চৈতন্য চরিত্রকে এটাই শিখিয়েছে, কলিযুগের ধর্ম হয় হলো অবতীর্ণ কে কৃষ্ণ। কোন কৃষ্ণ? কোন কৃষ্ণ বলুন? সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। আজ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যদি প্রত্যেকটা জগতের কোণে কোণে প্রকাশিত হতো, জগৎবাসী গ্রহণ করত, এত হানাহানি খুনোখুনি হতো না। জীবের প্রকৃত দয়া সমগ্র জগৎটাই ভগবানের। এই মন্দিরটা কোথায়? কল্যাণপুর। কল্যাণপুরটা কোথায়? বাগনান। আর বাগনানটা কোথায়? হাওড়া জেলা। হাওড়া জেলাটা কোথায়? পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গটা কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশটা কোথায়? পৃথিবীতে। পৃথিবীর মালিক কে? বরাহদেব নিয়ে এসছেন, সমুদ্র থেকে তুলে এনেছেন পৃথিবীতে। বরাহদেবকে বিষ্ণু, বিষ্ণুকার, বিষ্ণু থেকে বিষ্ণুকার কার অংশ?
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কে বলেছে? সৃষ্টির প্রথম ব্রহ্মা বললেন কলা নিয়মেন দৃষ্টান নানাবতারং অপরদো ভুবনেষু কৃন্ত কৃষ্ণাশয়ন সমভবৎ কৃষ্ণাশয়ন সমভবৎ পরোপমানজ। আমি এটা বারবার বললাম কেন? বলছে ব্রহ্মা বলছে কৃষ্ণ থেকে সমস্ত অংশাবতার, কলাবতার, গুণাবতার সব অবতার এসছে। সমস্ত অবতারের সূত্রধর কে? কৃষ্ণ। কে বলছেন? আমি বলছি না, ব্রহ্মা বলছেন। ব্রহ্মা বলছেন কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজে গোবিন্দমাদি পুরুষাম তমহং ভজামি। গোবিন্দমাদি পুরুষাম তমহং ভজামি। আমি বলছি না, আমার কথা নয়। রামাদি, রাম, বামনদেব, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, সমস্ত অংশাবতার, সমস্ত কলাবতার, সমস্ত গুণাবতার, সব অবতারের উৎসকে কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরোপমানজ। কৃষ্ণ সেই স্বয়ং, সেই কৃষ্ণ আর চৈতন্য মহাপ্রভুকে এসছেন। তিনি প্রেম দিতে এসেছিলেন। প্রেম মানে শ্রবণ করতে হবে কার কথা? শ্রীমদ্ ভাগবতের কথা। কোথা থেকে শুনবেন? যাদের জীবনটাই ভাগবত নয়। জীবনটাই ভাগবত নয়, পয়সা নিয়ে ভাগবত পাঠ করে না। যারা সমগ্র জীবনটা ভগবানের অর্পণ করেছেন, প্রত্যেকটা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলা পরাধীন ছিল। কোন রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবাংলা শাসন করেননি, আঞ্চলিক সরকার করেছে। তাদের একটা নির্দিষ্ট একটা এজেন্ডা, মানে তাদের নির্দিষ্ট উদ্দেশ্য ছিল যে আমাদের যে কনস্টিটিউশন কি বলেছে? সেকুলারিজম। সেকুলারিজম মানে সকলের সমান অধিকার, কারোর জন্য কোনো নেই অমুক জাতি তাদের সুবিধা বেশি, তমুক জাতি, সব মানুষ জাতি। চৈতন্য মহাপ্রভুর কথা, আমরা সবাই মানুষ ধর্মের। কিন্তু এখন বর্তমানে ধর্মকে নিয়ে রাজনীতি চলে। কিন্তু এখন আমাদের দীর্ঘ ৭৫ বছর পরে পশ্চিমবঙ্গ এলো রাষ্ট্রবাদী সরকার। শ্যামা প্রসাদ আমাদের স্থাপন করে গেছিলেন। আমাদের বাংলার যে সরকারের প্রবর্তক, তাকে আমরা পায়ে ঠেলেছি। আপনাদের আত্মীয় পরিজন সকলকে বলবেন যে আমাদের রাষ্ট্রবাদী সরকার, তাকে সমর্থন করা দরকার। রাষ্ট্রপতি সরকার, তাকে সমর্থন করা দরকার। অন্যথায় আমরা
সদ্য জয়ী বিধানসভা সদস্য বিধায়ক মহোদয় অমিত সামন্ত মহোদয় এসছেন, তার মুক্তি কথা শোনা। হরে তাই গৌর হরিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রত্যেককে আমার সনাতনী যোদ্ধা এবং আমাদের গুরুদেব, যাদের জন্য আমাদের এই সনাতন ধর্ম আজও প্রভাব মানতার মতো টিকে আছে, তো তাদের প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে প্রণাম। কারণ এনারাই হচ্ছে আমাদের সমাজের প্রকৃত প্রবর্তক, যারা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের দেশকে টিকিয়ে রেখেছে। মনে রাখবেন, হিন্দু শুধু কোনো একটা ধর্ম নয়, হিন্দু একটা সংস্কৃতি, এবং এই সংস্কৃতি কিন্তু আমাদের এই দেশকে বাঁচিয়ে রেখেছে। আজকে আপনারা ভাবুন, যতগুলো আমাদের ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মেরই কেউ স্থাপয়িতা বা কেউ প্রচারক আছে, কিন্তু হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের সেরকম কোনো নির্দিষ্ট কোনো প্রচারক নেই। আমরা যুগে যুগে বিভিন্ন মহাপুরুষকে পেয়েছি, যারা কিন্তু বিভিন্ন সময় আমাদের এই সনাতন ধর্মের মাহাত্ম্য তারা প্রচার করে গেছে। তারা কেউ কিন্তু জোর করে অন্য ধর্মের থেকে আমাদের ধর্মে কাউকে রূপান্তরিত বা ধর্মান্তরিত করার কথা কেউ বলেন না। এনারা কিন্তু আজকে এনাদের মতো প্রচারকরাই যুগে যুগে আবির্ভূত হয়ে আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব, আমাদের ধর্মের মহত্ব কিন্তু প্রচার করেছে। আজকে এটাই হচ্ছে আমাদের এই সনাতন ধর্মের এই মাহাত্ম্যটাই আমাদেরকে আজকের দিনে টিকিয়ে রেখেছে। এই যে ভারত, আমরা যে গান করি না, বলো 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 সবে শত দিন আগে অনুরাধ, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ ভাষণ হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এই যে ধর্ম ছাড়া কিন্তু কোনো রাষ্ট্র বাঁচে না, কিন্তু সেই ধর্ম অন্য ধর্মকে যখন আঘাত করার কথা বলে সেই দেশ কিন্তু শেষ হয়ে যায়। বাংলাদেশ কিন্তু দেখে নিয়েছি, আমরা পাকিস্তান দেখে গিয়েছি, আমরা আফগানিস্তান দেখেছি, আমরা ইরান দেখে নিয়েছি। ইরানের কিন্তু আগে নাম ছিল পারস্য, সেখানে কিন্তু কোনো মুসলিম বা ইসলাম ধর্ম ছিল না, ছিল পার্সি ধর্ম। আজকে সেখানে ইসলাম ধর্মই পুরোটা, পার্সি বলে কিছু নেই। যদি কিছু পার্সি দেখতে পান, সেটা আমাদের ভারতবর্ষেই দেখতে পাবেন। কারণ প্রত্যেকটা ধর্মই যদি কারো আশ্রয় দরকার হয়, সেটা এই সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম হচ্ছে সব ধর্মের আধার। তাই এটাই হচ্ছে হিন্দু ধর্মের মাহাত্ম্য, হিন্দু ধর্মের প্রচার কেন দরকার সেটা আপনারা অনুভব করেন। আজকে গুরুজি বললেন যে এতদিন ধরে আমাদের সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যে রাষ্ট্রপতি সরকার থাকলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ছিল না, যার জন্য কিন্তু আমাদের সনাতন ধর্মের ওপর অনেক রকম আঘাত এসেছে। কিন্তু সনাতন ধর্ম কিন্তু কোনোদিন কাউকে আঘাত করতে শেখায়নি। আজকে ভাবুন তো, ভারতবর্ষ যেখানে আমাদের আজ ধর্মনিরপেক্ষতার কথা গুরুজি বলছিলেন, অবশ্যই ধর্মনিরপেক্ষতা আজকের দিনে কি সত্যিই প্রয়োজন আছে? সংখ্যালঘু যাদেরকে বলা হচ্ছে, তারা কি সত্যিই সংখ্যালঘু? মুর্শিদাবাদে যারা আছেন, যারা 50%-এর উপর, উত্তর দিনাজপুর যারা 50%-এর উপর একটা সম্প্রদায় আছে, দক্ষিণ 24 পরগনা 45%, আপনার মালদা 50%-এর উপর আছে। যেখানে সংখ্যালঘু বলতে তাদেরকেই বোঝায় যারা 1%, 2%, 3%, 30% কিন্তু সংখ্যালঘু বোঝায় না। তো সেইটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আপনারাই হচ্ছেন সনাতন ধর্মের প্রচারক। আপনার মাধ্যমে কিন্তু আপনার বাড়ির লোক, পরিবারের লোক, সমাজের লোক কিন্তু প্রচার করবে এই সনাতন ধর্মের রূপকথা, এবং আপনাদেরকে সনাতন ধর্মের প্রকৃত কথা শ্রবণ করার জন্য ধর্ম আমার প্রচারকরা আছেন, যিনি কিন্তু আমাদের মাহাত্ম্য, সনাতন ধর্মের মাহাত্ম্য আপনাদের কাছে দেবেন। আমরা কোনোদিনও, আমরা সত্যি ভগবানের অনেক আশীর্বাদে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। কারণ সনাতন ধর্ম জন্মগ্রহণের জন্য অনেক
তপস্যার পূর্ণ তার প্রয়োজন নেই। আপনি ভাবুন, জন্মগ্রহণ সবাই করে সনাতন ধর্ম হয়, সনাতন ধর্ম জন্মগ্রহণের পরে কিন্তু প্রত্যেকে ধর্মান্তরিত হয়, কারণ খতনা হয়, সে কিন্তু খতনাটাকে পড়া হয়, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এনাদের সামনে বিশেষ কিছু বলার স্পর্ধা নেই, শুধু একটাই কথা বলবো, আমাদের ধর্ম, আমাদের ধার্মিক মাহাত্ম্য, আমাদের সনাতন ধর্ম, এটা যেন, এটা হচ্ছে আমাদের কাছে প্রকৃত সময় যে প্রচার করা, এবং আমাদেরকে এই যে হরি বল, হরে কৃষ্ণ, হরে রাম, যে কোনোভাবে আধার হতে পারে, কিন্তু আমাদের একটাই উৎস, সেটা সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের মাহাত্ম্য যত বেশি করে আমরা প্রচার করবো, তবেই কিন্তু আমাদের এই ধর্ম যেমন শক্তিশালী হবে, আমাদের দেশ যেমন শক্তিশালী হবে, এবং দেশের বাইরেও, পৃথিবীর মধ্যেও কিন্তু ভারতবর্ষের নাম কিন্তু আরও বেশি করে উজ্জ্বল হবে। তাই প্রত্যেককে আমার প্রণাম, প্রত্যেকের আশীর্বাদ, ভালোবাসা, আমি সনাতন ধর্মের প্রচার হিসাবে আমরা আগামী দিনে আরও বেশি করে এগিয়ে যেতে পারি, এটাই আপনাদের কাছে আমার কামনা। নমস্কার, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি। আমি আজ থেকে প্রায় 40 দিন আগে চলে গেছিলাম অস্ট্রেলিয়া। আজকে সকালে এসেছি, আজকে সকালে অস্ট্রেলিয়া থেকে ফিরেছি। আগে সকালে মানে আমারটা এসেছি, রাত্রি 1টা মানে আমাদের নিজ ভাষা সকাল হয়, রাত্রি 1টা আমারটা এসেছি। যখন ওখানে পশ্চিমবঙ্গের ভোট গণনা হচ্ছে, তারা মানে হয়তো মানে পশ্চিমবঙ্গের লোক নয়, সবাই অধীর আগ্রহে জিজ্ঞাসা, মানে আগ্রহ শুনছে কে করলো, কে পেলো, কে পেল। যেই মুহূর্তে শুনলো রাষ্ট্রবাদী সরকার, ওরা সব উৎসব করেছে মেলবোর্নে আনছিলাম, মেলবোর্নে সমস্ত ভারতীয়গণ, সিডনিতে সমস্ত ভারতীয়গণ, ব্রিসবেনে সমস্ত ভারতীয়গণ, তারপরে পার্থ বলে একটা শহর আছে, সেখানেও সবাই ভারতীয়গণ, অ্যাডেলেড বলে একটা শহর আছে, সব ভারতীয় যে মুহূর্তে শুনল আজকে পশ্চিমবাংলা মুগলিস্তানের থেকে নিস্তার করল। কেন? আরবিয়ান লোকেরা তারা ফান্ডিং করছিল এই মানুষগুলোকে, বর্তমান সরকারকে, মানে বিগত যে সরকার, আমার কথা গোবিন্দ হয়ে গেল, বিগত সরকারকে ফান্ডিং করছিল। কেন? এই পশ্চিমবঙ্গটাকে মুগলিস্তানে করতে। জার্নালে আছে, জার্নাল যদি পড়েন পড়তে দিতে পারেন। আমি খুব চিন্তিত হয়ে পড়েছি যে আমার যেখানে বাংলাদেশ থেকে হিন্দুরা তারা খেয়ে ভারতে এসেছেন, এখন আবার হিন্দুরা বুঝতে পারছে না, যদিও আমাদের হিন্দু ভাষাতে কোনো জাত পাতের বিচার করতে নাই, জাত পাতের কোনো বিচার করতে নাই, সমস্তকে মানুষ চিন্তা করতে হয়, সমস্ত জীবকে ভগবানের সন্তান রূপে চিন্তা করতে হয়, কারণ হিংসা করতে নাই। কিন্তু আমরা যাবো কোথায়? তারা খেতে গেলে যাবো কোথায়? আমি জার্নাল যখন পড়েছিলাম 6 বছর আগে, চিন্তা হয়ে যে মানুষ তো বোঝে না, শুধু ওই কিছু পাচ্ছে, ভাতা পেলে ভাতা মাথা নিয়ে লাভ নেই। আমাদের আসল অধিকার কি? আমরা সকলে একসঙ্গে থাকব, আমরা হিংসা রাজনীতি করবো না। এটা চৈতন্য মহাপুরুষ শিক্ষা দিয়েছে, হিংসা নয়, প্রেম। প্রেমের কথা শুধু সকলকে বলতে হবে, শুধু আমরা ভাববেন না আমি শুধু এখানে হিন্দুকেই প্রচার করতাম না, অনেক খ্রিস্টান আছে দক্ষিণ ভারতে, হিন্দুকে খ্রিস্টান ধর্মে স্থানান্তরিত করেছিলেন। প্রায় 500 পরিবারকে আমি আবার খ্রিস্টান থেকে হিন্দুতে নিয়ে এসেছি।
এটা কি ভারতীয় না অন্য কেউ? ত্রিপুরা ভারতীয়? ইতিহাস এরকম ছিল আগে। এরা অনেক হাজার হাজার লোক। কেন? আমাদের ধর্ম হচ্ছে, ধর্ম মানে এটা মারো ধরো না। আমার পরম গুরুদেব বলেছেন ধর্ম মানে আমরা সকলে এক আত্মা, কোন শরীর নয়। আমাদের আত্মার স্বাভাবিক যে নিত্য স্বভাব তাকে বলা ধর্ম। আত্মার স্বাভাবিক যে নিত্য সত্য ধর্ম, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, হিন্দু হোক, সব আত্মা, জানোয়ার হোক, সব আত্মার যে স্বাভাবিক স্বভাব কে কি নিত্য আনন্দ লাভ করা। সে নিত্য আনন্দ স্বরূপটাকে কৃষ্ণ। সেই কৃষ্ণ আছে কোথায়? প্রত্যেকটা হৃদয়তে আছে। থ্যাংক ইউ। সবাই বলছিলাম নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে পরাহরিত। সকলে শ্রবণ করবেন। আমার যেতে হবে, রাত যেতে হবে, আমাকে যেতে হবে, হেঁটে যেতে হবে। আমার তো এখন আমাদের এখানে রামকৃষ্ণ মিশন থেকে নিত্য বোধানন্দ স্বামীজি এসছেন। তিনি বলবেন 10 মিনিট, তারপরে রাধে শ্যাম।